আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের অধ্যায় 4 যেটা ছিল অধ্যায় 4-এর এই পর্যন্ত মূলত আমরা গত ভিডিও ক্লাসে আলোচনা করে শেষ করেছিলাম। সো আজকের ভিডিওতে আমরা পেজ 56 যেটা রয়েছে উদাহরণ 10 এটা নিয়ে মূলত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সো চলো আমরা আলোচনা একটু সামনে আগাই। সো উদাহরণটা কী বলা আছে খেয়াল করো, এ ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, সি ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এবার কী বলা আছে, এ মাইনাস বি করো কত। সো এ থেকে বি বিয়োগ করে দেবো, জাস্ট এটা তোমরা পারবা কারণ এটা আমরা ক্লাস 6-এ শিখেছি, তাই না? অবশ্যই খেয়াল রাখবা, যদি মাইনাস হিসেব করি তাহলে মাইনাসের পরবর্তী রাশি যেটা থাকবে তার সবগুলো চিহ্ন পাল্টে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এবার কি বলা আছে, খ নাম্বারটা এ ও বি এর গুণফল নির্ণয় করো। এ এবং বি এখানে কিন্তু দুইটা কিন্তু তিন পদই, মানে তিনটা করে পদ রয়েছে। সেটা তোমরা কিন্তু করতে পারবে আশা করি, কারণ এইসব বিষয় নিয়ে কিন্তু আমরা আগে ক্লাসে আলোচনা করেছিলাম। মানে প্রত্যেক পদ দ্বারা, ধরো এই পদটাকে দ্বারা এই তিনটাকে পদকে তোমরা গুণ করবা, এই পদটাকে দ্বারা এই পুরো তিনটাকে পদকে গুণ করবা, এই পদটা দ্বারা এই পুরো তিনটাকে পদকে তোমরা গুণ করে গুণফলটা পেয়ে যাবা। বাট এখানে আরেকটা শর্টকাট নিয়ম আছে, সেটা আমি তোমাদেরকে দেখাই। এখানে তারা যেভাবে করে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। সো এটাকে আমরা এরকম একটা ফর্ম আনলাম, দেখো এই যে এরকম একটা ফর্মে নিয়ে আসলাম। এতে করে যেটা হবে এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এখান থেকে আমরা কিন্তু একটা সূত্র শিখেছিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র শিখেছিলাম একটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো এইটাকে মূলত তারা এ ধরেছে এবং এটাকে ধরেছে তারা বি। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার যেটা করবা দেখো, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়তেছে আমাদের। এই যে আমরা শিখেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র কিন্তু আমরা শিখেছিলাম। আরেকটা সূত্র কী বললাম এখানে, এই যে তোমাদেরকে দেখা একটু, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো এইগুলো তোমাদের বইয়ে আছে হয়তো বা পরবর্তী অধ্যায়ে। সো মোটামুটি আলোচনা করার জন্য আমি এখান থেকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, সো এখান থেকে তোমরা যেটা করবা, এই সূত্র মতো ফাড়ালে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এখানে দেখো এই যে এটা তোমরা পাচ্ছ। আর এক্স ওয়াই হোল স্কোয়ার যেটা ছিল, মানে উপরে পুরোটার উপরে যে স্কোয়ারটা ছিল এক্স ওয়াই হোল স্কোয়ার, এক্ষেত্রে আমরা গুণের সূচক বিধি বলতে একটা হিসাব ছিল যে এক্স টু দি পাওয়ার এম, আমার খেয়াল পড়তেছে না, আমি তোমাদের একটু দেখিয়ে দিই তাহলে তোমাদের সহজে মনে হয়ে যাবে। আমরা আলোচনা করেছিলাম আরও আগে মেবি। এই যে এই সূত্রটা আছে না, এই সূত্রটা তোমরা ফলো করলে কিন্তু এই যে এখানে তোমরা বুঝতে পারবা যে এখানে জিনিসটা আসলে কী করা হয়েছে। ঠিক আছে, তোমরা কিন্তু বুঝতে পারবে এখানে জিনিসটা আসলে কী করা হয়েছে। সো এখানে এই দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বানিয়ে দিলাম। এরপর থেকে আমরা কী করতে পারি, এখানে 2x স্কোয়ার ছিল, 2x স্কোয়ার ওয়াই ছিল, এখানে এক্স স্কোয়ার ওয়াই ছিল, বিয়োগ করে দিলে কী পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। সেটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, সো এবার চলো আমরা আমাদের গণক কোশ্চেন যেটা রয়েছে সেটা একটু খেয়াল করি। আমাদের গণক কোশ্চেন যেটা রয়েছে সেটা একটু খেয়াল করি। আমাদের গণক কোশ্চেনে বলা হয়েছে যে সি সি ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল 1। সো এখানে আসলে ভাগটা তোমাদের করতে কঠিন হবে, কারণ ভাগটা আমরা যেহেতু শিখি নাই। তোমরা এই ম্যাথটাকে একদম স্টপ করে রেখে দাও। এই ম্যাথটা আমরা পরবর্তী ভিডিওগুলো যখন দেখবো, ভাগের ভিডিওগুলো, মানে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ, তখন আমাদের কাছে এগুলো খুব ইজি হয়ে যাবে। সো এটা আশা করি তোমাদের এখন করার প্রয়োজন নাই, এই গড়টা তোমরা রেখে দাও। কয়েকদিন পরে তোমরা ঠিকই করতে পারবা, কারণ সামনে আমাদের ভিডিও আসতেছে, আগামী কিছুদিনের মধ্যে হয়তো আমরা ভাগটা ধরে নিয়ে ফেলবো। সো এই ছিল আজকে ভিডিও, আশা করি